স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএসডি এডুকেশন। আর কিছুদিনের মধ্যে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর অঙ্কের কিছু সাজেশন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকখানি বেশি। তো সেই সব অঙ্কগুলো আজকে আমি তোমাদের একটা ছোট্ট সাজেশন আকারে বলে দিচ্ছি, এবং এই সাজেশনের মাঝে তোমাদের আমি সমাধানও করে দেব যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, মিস করবে না, তাহলে অঙ্কগুলো যেগুলো বলবো সেগুলো তোমরা বুঝতে পারবে না। তো এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি যে অঙ্কগুলো বলবো সেই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেওয়া থাকবে। তো শুরু করা যায়। প্রথমে দেখো পূর্ব পাঠের পুনরালোচনা। তো এইখান থেকে এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্স আছে তো সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে তোমরা এখান থেকে এই 3-এর অঙ্কটা করে রাখবে। অজন্তা হাউস কমপ্লেক্স, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা তোমরা সবাই করে দেখে রাখবে। অজন্তা হাউস দেখবে, আমি ভিডিওতে তোমাদের এই অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তারপরে পেজ নম্বর এটা হচ্ছে 6, পেজ নম্বর 11। পেজ নম্বর 11তে তোমরা দেখো, পেজ নম্বর 11 পেজে এই 2-এর দাগের অঙ্কটি, 3-এর দাগের এবং 4-এর দাগের, এই 3টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। এই 3টে অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? 4-এর দাগেরটা ভালো করে করবে। তারপরে চলে আসো, এইখানে তোমরা করবে 7-এর দাগেরগুলো করে রাখবে। 7-এর দাগের সবগুলোই করবে। তো তার মধ্যে তোমরা 1-এর দাগ, 2-এর দাগ এই দুটো করবে, ঠিক আছে? 9-এর দাগেরগুলো করবে, 9-এর দাগের সবগুলোই করে রাখবে। তার মধ্যে এই 2-এরটা আর 4-এরটা এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তারপরে 10-এর দাগের দেখো, 10-এর দাগের এই 3-এর দাগের অঙ্কটা, 3-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে নিচের সংখ্যামালা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি এক্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো এটা করবে। উৎপাদকের বিশ্লেষণ, এই উৎপাদকের বিশ্লেষণের মধ্যে 2-এর দাগের অঙ্কটা করবে, 6-এর দাগেরটা করবে, এখানে এই 13-এর দাগের অঙ্কটা করবে, আর 15 দাগের অঙ্কটা করবে। তো এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট আছে। তারপরে 12 দাগেরগুলো দেখো, 12 দাগের অঙ্কের মধ্যে 12 দাগে তোমরা এই 5-এরটা করে রাখবে, আর 13 দাগের এই 1-এরটা, বি মানে এ বি সি, আর এখানে এই ডি, এই ডির অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। ডির অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, ডিরটা করবে। আর 14 দাগের 1-এরটা করে রাখবে, আর বিটটা করবে। আমি বলবো সিটটাও করে রাখবে। তোমরা দেখতে পাবে অঙ্কে, এগুলো আমি করে দিয়েছি, তোমরা দেখতে পাবে স্ক্রিনের মধ্যে। 15 দাগেরটা করবে, 15 দাগের সবগুলোই করে রাখবে, 1 2 3 4 5 সবগুলোই করবে, ঠিক আছে? 6-এর দাগের করবে 1-এরটা, 2-এরটা, 3-এরটা, আর 4-এরটা, 1 2 3 4 এইগুলো, ঠিক আছে? চলো এর পরের পেজে। এখানে তোমরা দেখতে পাবে, এখানে তোমরা করবে 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, আর 10-এর দাগ। একটি বর্গাকার চিত্র, পেজ নম্বর 20, পেজ নম্বর 20, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, এই 5টা জ্যামিতি মানে এই চিত্র এঁকে নেবে তোমরা, ঠিক আছে? তারপরে পাইচিত্র, এর পরের অধ্যায় পাইচিত্র, 2 নম্বর অধ্যায় পাইচিত্র। পাইচিত্র থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে দেখে নাও। পাইচিত্র থেকে তোমরা করবে 3-এর দাগ, 3-এর দাগেরটা করবে, এবং 4-এর দাগেরটাও করবে। এই 4-এর দাগের মানে 3-এর দাগ এবং 3-এর দাগের এ বি আছে দুটো, এই 3-এর দাগের এ বি করবে। আর 4-এর দাগ করবে, 5-এর দাগ করবে, 4 5 6 7 এবং 8, 4 5 6 7 8 এগুলো করবে, 3টে, আর এখানে 3টে, 6টা। এই অঙ্কগুলো করে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। তার মধ্যে এই 8-এর দাগের অঙ্ক,
7-এর দাগের, 6-এর দাগের, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এইগুলো তোমরা করে রাখবে। এরপর চলে আসো মূলত সংখ্যা। মূলত সংখ্যার মধ্যে 12-র দাগের এইটা, 12-র দাগের 37 পৃষ্ঠাটা দেখো, 37 পৃষ্ঠার 12-র দাগের যে অঙ্কটা করে দেওয়া আছে এটা দেখবে, 13-র দাগের অঙ্কটা দেখবে, 12 এবং 13, 37 পৃষ্ঠা। এবারে চলে আসো এই যে নিজে করি 3.2, নিজে করি 3.2 পেজ নম্বর 39। এখানের মধ্যে 3-এর দাগের অঙ্কটি, 3-এর দাগের, 4-এর দাগের, 5-এর দাগের, 2-এর দাগের, 2, 3, 4, 5 এবং 6-এর দাগেরটা তো করতেই হবে, এই 6-টাও করবে, ঠিক আছে? এগুলো সবগুলো করবে। এখানে করবে 5-এর দাগের অঙ্কটা, আর 6-এর দাগের দুটো যা আছে দুটো করবে। আচ্ছা, 8-এর দাগের অঙ্কটা করবে। 4টি মূলত সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট, তাই এটা করবে। তারপরে 9-এর দাগেরগুলো করবে। 9-এর দাগের 3-এর 5 এবং 1-এর 2-এর মধ্যে 10টি মূলত সংখ্যা, এটা না করলেও হবে, তোমরা এটা করবে। 10-এর দাগের 1-এরটা করে রাখবে, 1-এরটা খুবই ইম্পর্ট্যান্ট। 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে 5টি মূলত সংখ্যা। আচ্ছা, তোমাদের যদি মূলত সংখ্যা না বের করানো হয়, দেখে নাও ভিডিওটা, আমি বলে দিচ্ছি কীভাবে বের করবে। কোশ্চেনটা কি না, 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে 5টি মূলত সংখ্যা লিখি। তাহলে এটা কিভাবে করব? তো 1-এর 3 আর 3-এর 5 সবসময় মনে রাখবে, এগুলোকে আমাকে একই হর করতে হবে, হরগুলোকে একই করতে হবে। তার জন্য দেখো এখানে হরগুলো কত আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে 3 আর 5-এর আমি লসাগু করব। তাহলে 3 আর 5-এর লসাগু করলে 15, কারণ 3, 5 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 3 এবং 5-এর লসাগু করলে 15। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 15 হবে? 5 গুণ করলে। তাহলে এখানে 5, এখানে 5, তাহলে 5/15। তাহলে এখানে কত গুণ করলে 15 হবে? 3 গুণ করলে। তাহলে 3 3 9/15। কিন্তু এখানে 5-এর পর 9, 5, 6, 7, 8, 3টা বেরোচ্ছে, কিন্তু আমাকে এখানে বার করতে বলছে 5টি। তাহলে দেখো আমি এখানে গুণ করব 2 দিয়ে, যদি গুণ করি এখানে, তাহলে কেউ 2 দিয়ে গুণ করে, 5 2 10, 15 2 30। তাহলে এখানেও 2 দিয়ে গুণ করব, তাহলে 9 2 18 আর 15 2 30। তাহলে এখানে 10 থেকে 18, তাহলে 10 11/30, 12/30, 13/30, 14/30, 15/30। দেখো 5টা বের করে দিয়েছি, 1 2 3 4 5। তাহলে এই 5টি হচ্ছে মূলত সংখ্যা, বেরিয়ে গেল। ঠিক আছে, তারপরে তো এখানে 1-এর 3 এবং 3-এর 5 করবে। তারপরে পেজে চলে আসো। এরপরে আসবো আমরা বীজগাণিতিক সংখ্যামালা গুণভাগ, বীজগাণিতিক সংখ্যামালা গুণভাগ 4র্থ নম্বর অধ্যায়। তো এখানে যেগুলো আমাদের করতে হবে, ইম্পর্টেন্ট যেগুলো আছে এখানের মধ্যে তুমি করবে, এখানে তুমি করে রাখবে 5-এরটা করে রাখবে, এখানে 2-এরটা করবে, 3-এর দাগের 1-এরটা করবে 45 পৃষ্ঠার, 4-এর দাগের করে রাখবে 2-এরটা, 4-এর দাগের 2-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 4-এর দাগের 2-এরটা করে রাখবে। আচ্ছা, এখানে চলে আসো ভাগ 4, নিজে করি 4.1, নিজে করি 4.1-এ এইগুলো দেখতে পাচ্ছ, 1-এরটা করবে, এখানে ডিটটা করবে, খুব ভালো ভালো অঙ্কগুলো আছে সব। আচ্ছা, এখানে তোমরা করবে, এখানে সিটটা করবে, ডিটটা করবে, আর 5-এর দাগের করবে BCD করবে। আচ্ছা, আর 8-এর দাগের করে রাখবে, 8-এর দাগের করবে 3-এর দাগ, 2-এর দাগ, 1-এর দাগ, 1 2 3। এবং এখানে যদি ভাগ, যদি কারো সমস্যা হয়, যদি ভাগের যদি কোনো হয়, তাহলে একটা অঙ্ক আমি তোমাদেরকে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের বোঝার জন্য আমি 1-এর দাগের এর অঙ্কটা করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে ভাগটা কিভাবে হয়। তো চলো করা যাক। x² - 13x + 22 কে x - 11 দিয়ে ভাগ করতে। তাহলে আমার x - 11 দিয়ে ভাগ করব, x² - 13x + 22। তো এখানে আমি কি আছে, x² আছে। আমরা ভাগ করতে কি জানি, আমরা ভাগ করলে কাটাতে হয়, বা তার থেকে যদি কোনো নিচের সংখ্যা হয়, নিচু সংখ্যা মানে কম সংখ্যা হয়, সেটা যেমন ধরো এখানে আমরা ভাগ করি কত, 25-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি,
তাহলে আমরা কি দেখি যে 3-এর নামটায় 25 থাকে কিনা, বা তার থেকে 25-এর থেকে নিচু সংখ্যা নেব বা কম সংখ্যা নেব। 3 আসতে 24 এক নাম কালাম। সেই রকম এখানে আমার এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এক্সের সাথে কত গুণ করলে আমার এখানে এক্স স্কোয়ার হবে? এক্স গুণ করলে, তাহলে এক্স দিয়ে গুণ করলাম, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 11x। তো ভাগের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, ভাগের ক্ষেত্রে সাইনের পরিবর্তন হয়। তাহলে এখানে প্লাস আছে, হয়ে গেল মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস। এটা সবসময় ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। কেটে গেল এটা, তাহলে এখানে মাইনাস 13x, এখানে প্লাস 11x, তাহলে মাইনাস 2x, কারণ 13x থেকে প্লাস 11x বিয়োগ করলে মাইনাস 2x, প্লাস 22। তাহলে এখানে মাইনাস 2 দিলাম, কারণ প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 22। সাইন চেঞ্জ করবো আমি, প্লাস মাইনাস, কেটে গেল। তাহলে এটা উত্তর হলো। তাহলে এইভাবে ভাগগুলো হবে। তো চলো তারপরে সাজেশানে আমরা যাই। তাহলে এখানে ভাগের যে অঙ্কগুলো বললাম এগুলো করবে। তারপরে চলে আসো ঘনফল নির্ণয় করি। এরপরে আমাদের অধ্যায় ঘনফল নির্ণয়। তো ঘনফল নির্ণয়ে দেখবে তোমাদের শর্ট কোশ্চিন একটা কোশ্চিন আসে এখানে, এই কোশ্চেনটা কি 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজ সংখ্যা বলে। পরীক্ষা আসবে কত মানে এই সংখ্যাটিকে কি সংখ্যা বলে, তাহলে তোমাদেরকে বলতে হবে হার্ডি রামানুজ সংখ্যা। তো এটা ইম্পর্টেন্ট আছে, এটা করবে। এখানে চলে আসো এই যে 5-এর দাগ এবং 6-এর দাগ, এটা একটু তোমরা দেখে নাও যে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে, হিসাব করে লিখি। তাহলে এখানে 675, 200, 108, 121 এবং 1225। তাহলে এখানে বলছো কোন ধনাত্মক ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণঘন সংখ্যা হবে। যদি আমি এখানে একটা অঙ্ক ধরি, এই ধরো 675, এইটা দেখো, এটা আমি করে দিচ্ছি তোমাদেরকে। সংখ্যাটি কত আছে? 675। তাহলে এই 675টিকে আমি উৎপাদক করব। 5-এ দিব, 5 একে 5, 5 3 15, 5 5 25। আবার 5-এ দেবো, 5 2 10, 5 7 35, 3 3 3 3 9 27, 3 3 9। তাহলে 675 সমান আমি পাচ্ছি 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 5। তাহলে দেখো 3টা 3 আছে মানে 3-এর কিউব ইন্টু 5 স্কোয়ার। তাহলে এটা কিন্তু কিউব হচ্ছে না, ঘন হচ্ছে না। তাহলে এখানে আমার কিউব হতে গেলে তাহলে এর সাথে আমাকে আরেকটা 5 গুণ করতে হবে, দিলে এটা 5-এর কিউব হবে। তাহলে আমাকে এখানে কী বলেছ অঙ্কটাতে, কি বলেছিল আমাকে অঙ্কটা, যে নিচের সংখ্যাগুলিতে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে কত দিয়ে গুণ করলে? 5 দিয়ে গুণ করলে এটা পূর্ণঘন সংখ্যা হবে। যদি তোমাকে ধরো এখানে যদি ভাগ করতে বলতো, তাহলে কত দিয়ে ভাগ করলে এটা একটা পূর্ণঘন সংখ্যা হতো? তাহলে 5 গুণিত 5, এটা আমি যদি এখানে 5 গুণিত 5কে ভাগ করতাম, তাহলে এটা আর এটা তো কেটে যেত। তাহলে আমি কত দিয়ে ভাগ করব? 25 দিয়ে ভাগ করলে এটা একটি পূর্ণঘন সংখ্যা হতো। তাহলে বোঝা গেছে, এরকম টাইপের একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন তোমাদের আসতে পারে। তারপরে দেখো এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গ এখানে করে রাখবে এগুলো, ঠিক আছে, এগুলো করে রাখবে। এরপরে চলে আসো এখানে 6-এর দাগের অঙ্কটা করবে। 6 খুবই ভালো অঙ্ক, 6-এর দাগেরটা। এখানে দেখবে 7-এর দাগেরটা, 8-এর দাগেরটা, পেজ নম্বর 58, পেজ নম্বর 58, 7-এর দাগ 8-এর দাগ। আচ্ছা, এবারে চলে আসো কোষে দেখি 5.2, কোষে দেখি 5.2-এ এখানে তোমরা করবে বিটটা, এই বির অঙ্কটা করবে। বিটটা খুবই ইম্পর্ট্যান্ট আছে, বিটটা করবে, ইটটা করবে, এফেরটা করবে, জিটটা করবে, এইচেরটা করবে, আইটটা করবে। এখানে বি এবং এই আই, বি এবং আই খুব ইম্পর্টেন্ট আছে, এবং কেটটা করবে, কেটটাও ইম্পর্টেন্ট আছে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7, এই 7টা অঙ্ক এখান থেকে দেখবে, ঠিক আছে। তারপরে চলো তারপরের অধ্যায়, মানে পেজ নম্বর 62, পেজ নম্বর 62-তে তোমরা দেখতে পাবে এই 2-এর দাগের যে অঙ্কটা আছে, a কিউব মাইনাস 9b কিউব প্লাস এ বি তার হোল কিউব, এই অঙ্কটা ভালো করে করবে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, করে দেওয়া আছে তোমাদের, এটা দেখবে। এখানে করবে পেজ নম্বর 63, কোষে দেখি 5.3, এই ছকের মধ্যে দেখো 10-এর অঙ্কটা করবে। এটা খুব ভালো অঙ্ক, এই দুটোর মধ্যে একটা অঙ্ক পরীক্ষায় তোমাদের আসতে পারে, তো করবে, এটা ভালো অঙ্ক।
তারপর তোমরা কোটাবে এই 1-এর দাগের অঙ্কটা, 2-এর দাগের অঙ্কটা, এগুলো করবে। আর নিচে এই 5-এর দাগের অঙ্কটা, এগুলো করবে। তারপরে এই পাশে চলে আসো পেজ নম্বর 64 পেজে। পেজ নম্বর 64-তে 3-এর দাগেরটা করবে। 3-এর দাগেরটা খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 3-এর দাগেরটা। এখানে 4-এর দাগেরটা করবে, 5-এর দাগেরটা করবে, 4-5 করবে। 4-এর দাগেরটা আর 5-এর দাগেরটা করবে। আর 6-এর দাগের এখানে যেগুলো করবে সেটা 3-এর দাগেরটা করবে, এখানে 7-এরটা করবে, 8-এরটা করবে, 9, 10, 11, 12, 13, 15 আর এখানে 17টা করে রাখবে, এইগুলো করবে। আরেকবার বলে দিচ্ছি, 6-এর দাগের 3-এরটা করবে, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 17 এগুলো করে রাখবে। ঠিক আছে, তারপরে চলে আসবো আমরা পরের অধ্যায়, পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ। পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ। এখানে ধরো পূরক কোণ কাকে বলে আমরা জানি, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে তাকে আমরা পূরক কোণ বলবো। এবারে যদি বলা হয় তোমাদের যে একটি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রির পূরক কোণ কত, তাহলে 30 ডিগ্রি পূরক কোণ 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 60 হবে। যদি বলে সম্পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে, তাহলে দেখো এখানে সম্পূরক কোণ কাকে বলে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাহলে একটি অপরটি সম্পূরক কোণ। যদি বলা হয় তোমাকে 50 ডিগ্রির সম্পূরক কোণ কত, তাহলে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করব, দিলে সেটা সম্পূরক হবে। দেখো তোমরা খাতায় করলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা আরও ভালো করে। তোমাদের দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাকে আমরা বলবো পূরক কোণ। যদি একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, তোমার বলা হলো 30 ডিগ্রির পূরক কোণ কত, তাহলে 30 ডিগ্রি পূরক কোণ হবে 90 ডিগ্রি বিযুক্ত 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। আর দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাকে তাহলে সম্পূরক কোণ বলে। তাহলে 120 ডিগ্রি সম্পূরক কোণ কত না, 180 ডিগ্রি বিযুক্ত 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি হয়েছে। এরপরে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলে, একটি শীর্ষবিন্দু একটি সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটি সন্নিহিত কোণ বলে। যেমন এটি সন্নিহিত কোণ, একটা শীর্ষবিন্দু ও আছে এবং তার একটি সাধারণ বাহু ও ওয়াই, তার বিপরীত পাশে অবস্থিত দুটি কোণ, তাকে আমরা কি বলছি, সন্নিহিত কোণ। এরপরে 70 পৃষ্ঠার কোষে দেখি 6, এখানে 1-এর দাগের যতগুলো কোশ্চেন আছে 1 থেকে এ থেকে এইচ পর্যন্ত সবগুলো ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো করতে হবে। ঠিক আছে, এখানে সবগুলো করে রাখবে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে এগুলো সবগুলো করে দেওয়া আছে। এখানে আমি যেটা বললাম যে কোনগুলি সম্পূরক কোনগুলি পূরক, সেই কোনগুলো এখানে দেওয়া আছে, এগুলো করবে। এখানের মধ্যে 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ এবং 12-এর দাগ, এই 4টা ভালো করে করবে, এগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, এখানের মধ্যে এইগুলো এবারে তাহলে এইগুলো তাহলে ভালো করে করবে, আশা করি তোমরা করতে পারবে এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। এবং কার কীরকম পরীক্ষা হলো আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।